আবার আক্রান্ত পুলিশ, এবার পান্ডুয়ায় ইটের ঘায়ে মাথা ফাটলো এক এএসআই এর। পান্ডুয়ায় পুলিশ আক্রান্ত আরো এক পুলিশ কর্মী, তিনিও আহত। কেন, কি ঘটনা ঘটেছিল, সবটা বিস্তারিত জানবো সোমনাথের কাছ থেকে। সোমনাথ। হ্যাঁ দেখো, পান্ডুয়া পাঁচগড়া গ্রামে সরস্বতী পুজোর শোভাযাত্রায় ডিজে বাজানো হচ্ছিল। ডিজে বাজানো নিয়েই অশান্তির সূত্রপাত। কেননা আর একদিন পরেই মাধ্যমিক পরীক্ষা তরফ করে সকাল থেকেই এই ডিজে বাজানো হচ্ছিল। গ্রামবাসীরা বারণ করাতেই তাদের সাথে এক অশান্তি হয় এবং হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশ গিয়ে যারা ডিজে বাজাচ্ছিল, যে অংশগ্রহণকারীরা শোভাযাত্রা অংশগ্রহণ নিয়েছিল, তাদেরকে বারণ করে এবং পুলিশের সাথেও পুলিশ যখন সেই ডিজেকে আটক করতে, ডিজে বক্সকে বন্ধ করার চেষ্টা করে, তখন পুলিশের সাথে ধস্তাধস্তি এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে এবং পুলিশের যে এএসআই রাজীব হাজরা, তার মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলে পান্ডুয়া থানায় পুলিশ পান্ডুয়ায় নিয়ে যায় আহতদের এবং ঘটনাস্থলে আমি আসবো সোমনাথ। আহত পুলিশ অফিসার কি বলছেন একবার দেখাই। মাইকের টুকটাক ইনস্ট্রুমেন্ট যেগুলো ছিল সেগুলো যখন আমরা নিয়ে আসি তখন বড় জনতা আমাদের পিছনে ছুটে আসে। ওটাতে তখন অলরেডি আমি আমার যে ফোর্স আছে আর কি, তাকে গার্ড করে নিয়ে পার করে নিয়ে আসছিলাম। তখনই কিছুজন আমাকে ঘিরে ফেলে, পিছন থেকে একটা ঘুষিও মারে। সামনে থেকে সাইড থেকে কিছু ব্যক্তি বড় বড় পাথর নিয়ে সোজাসুজি আমাকে অ্যাটাক করে হয়েছে। কারোর স্বরে মাইক বাজাচ্ছিল, বিচ্ছিরি স্বরে। হ্যাঁ, এদেরকে অনেকবার ইনফর্ম দেওয়া হয়েছে, অনেকবার বলা হয়েছে, তার সত্ত্বেও তারা ধন্যবাদ করছিল। আপনার কোথায় কোথায় লেগেছে? আমার মাথায় 2 জায়গায় ফেটে গেছে, এই সাইডটা ফুলে গেছে, সবই ইটের আঘাতে। এর উপরে আক্রমণ করে কোন সাহসে একজন এএসআই এর মাথা ফেটে গেল, তারপরে কি পুলিশ পদক্ষেপ করলো, কাউকে গ্রেফতার করেছে পুলিশ? সোমনাথ। হ্যাঁ দেখো, ঘটনার পরে গ্রামীণ পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি ক্রাইমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেছে এবং যেসব গ্রামে যেসব আক্রান্ত করেছে, যে পুলিশকে আক্রমণ করেছে, তাদেরকে খুঁজে চিহ্নিত করছে এবং বেশ কিছু গ্রামে যারা বাধা দিয়েছে তাদেরকে আটক করেছে পুলিশ এবং যাদেরকে প্রায় অনেকে পলাতক রয়েছে তাদেরকে খোঁজার চেষ্টা করছে। ওকে, বেশ। আমাদের গাড়ি আছে বড়